নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি মাঝখানে ডিম টুকরো করে রান্না করব। এজন্য আমি নিয়েছি ডিমটা আমি সিদ্ধ করে মাঝখানে টুকরো করে নিয়েছি। আর আমি এই ডিমটাকে ভাজার জন্য কিছু জিনিস নিয়ে নিব। আমি নিয়েছি ময়দা, দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া। এবার এটাকে ব্যাটারের মতো একটু গুলিয়ে নিব, মুখটা আটকে দেওয়ার জন্য, কারণ এই যে কুসুমটা যাতে বের হয়ে না যায়। এটার ভিতরে ডিমটা ডুবিয়ে ভাজলে দেখতেও সুন্দর হবে এবং খাওয়ার সময় ভালো লাগবে এবং কখনোই কুসুমটা বের হয়ে যাবে না। এবার আমি সবগুলো ডিম ব্যাটারে একটু মাখিয়ে নিয়েছি, মুখটা জাস্ট আটকে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে। অবশ্য কম তেলেই ভাজতে হবে, বেশি তেল দিলে ডিমটা ভাজা ভালো হয় না। কম তেলে এই ডিমগুলো ভেজে আমি তুলে নিব। আমি একটু কড়া করেই ডিমগুলো ভাজবো। আসলে বন্ধুরা, সবসময় তো আস্ত ডিম খাওয়া হয়, কিন্তু এভাবে করে খেলে ডিমের পুরোপুরি টেস্ট পাওয়া যায়। কুসুমটা ভাজা হয় এবং এই কুসুমটা কামড় দিলে খেতে দারুণ লাগে। আমার যখন ইচ্ছে করে তখন আমি মাঝে মধ্যেই এভাবে ডিম রান্না করে খাই। এর আগে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে একটু শেয়ার করি। দেখুন বন্ধুরা, দেখতে লাল লাল হয়েছে ডিমগুলো, অনেকটাই সুন্দর হয়েছে। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ডিম ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ডিমটা রান্না করার জন্য। দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ বাটা। আসলে আমার একটু তাড়া আছে আজকে, এজন্য আমি আলুটা আলাদা ভেজে নিইনি। আলুটা ভাজতে একটু সময় লাগবে। অবশ্য আপনারা আলুটা যদি চান আলাদা ভেজে নিতে পারেন। আমি পেঁয়াজ বাটাটা আর আলুটা ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিয়েও আমি কিছু সময় রান্না করে নিব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি রান্না একটু কষিয়ে নিব মশলাটা, আদা রসুনটা। এবার একটু জল দিয়ে দিলাম। আদা রসুনটা আমার খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েও আমি মশলাটা একটু হালকা কষিয়ে নিব। আসলে মশলাটা ভাগে ভাগে দিলে খেতে ভালো লাগে ডিমের রান্নাটায়। এবার একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি আজকে একটু বেশি দিলাম, কারণ ওই যে বললাম আমার জন্য আজকে আমার টেস্ট অনুযায়ী রান্না করব, কারণ আমি একটু ঝালটা বেশি খাই। সবাই একটু ঝাল কম খেতে পছন্দ করে। আজকে আমার মতো করে আমি রান্নাটা করব, যে একটু ঝাল বেশি দিয়ে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর আসছে। ডিমের ঝোল একটু ঝাল হলে খেতে ভালোই লাগে। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমি খুব একটা ঝোল রাখবো না, একটু শুকনো শুকনোই করব। তবে আলুটা গলতে হবে, এর জন্য যতটুকু জল লাগবে আমি সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এত সুন্দর কালার আসছে, দেখুন একদম খয়েরি হয়ে গিয়েছে, খেতেও দারুণ লাগবে। এবার ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করলে অবশ্য ডিমের কুসুমটা খুলে যাবে না, কারণ ডিমটা যেভাবে ভাজা হয়েছে কুসুমটা একদম সুন্দর মতোই আটকে থাকবে। এবার আমার ঝোলটা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম করে ডিম রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগে। আমরা খেয়েছি, খেতে দারুণ হয়েছিল। খুব ভালো থাকবেন সবাই।